আসসালামু আলাইকুম বন্ধুরা। একটি নোংরা এবং অচল কার্ডিং মেশিন কিভাবে পুরো ফ্যাক্টরির সুতা উৎপাদনের ১২টা বাজিয়ে দিতে পারে তা কি আপনারা জানেন? আজ আপনাদের সরাসরি দেখাবো স্পিনিং মিলের এই কোটি টাকার মেশিনটি পরিষ্কার এবং মেইনটেনেন্স করার আগের এবং পরের আসল তফাৎ। ভিডিওর শুরুতেই ভালো করে লক্ষ্য করুন মেশিনটি কতটা নোংরা, ডাস্ট এবং তুলা জমে একদম জ্যাম হয়ে পড়ে আছে। এই অবস্থায় মেশিন চালালে সুতার কোয়ালিটি তো খারাপ হবেই, সাথে যে কোনো সময় মেকানিক্যাল ব্রেকডাউন হতে পারে। তাই একজন দক্ষ টেক্সটাইল অপারেটর বা ইঞ্জিনিয়ারের প্রথম কাজই হল মেশিনের হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। এবার দেখুন আমাদের টিম কিভাবে প্রতিটি পার্টস নিখুঁতভাবে চেক করছে। কার্ডিং মেশিনের ভেতরের সিলিন্ডার, ফ্ল্যাটস এবং ডফার সবগুলো অংশ থেকে জমে থাকা ময়লা এবং ওয়েস্টেজ তোলাগুলো সাবধানে বের করা হচ্ছে। এই ময়লাগুলো যদি সময়মতো পরিষ্কার করা না হয় তবে স্লাইভারের মাঝে ন্যাপস বা ছোট ছোট গিট তৈরি হয়, যা পরবর্তীতে সুতা কাটার সময় ছিঁড়ে যায়। মেইনটেনেন্সের এই কাজটি কিন্তু মোটেও সহজ নয়। এর জন্য যেমন দরকার অভিজ্ঞতা, তেমনই প্রয়োজন সঠিক টেকনিক্যাল জ্ঞান। একটু এদিক সেদিক হলেই মেশিনের মূল্যবান পার্টস নষ্ট হয়ে যেতে পারে। আর এখন দেখুন সঠিক কৌশলে পুরো মেইনটেনেন্স শেষ করার পর এবং নিখুঁতভাবে পরিষ্কার করার পর আমাদের এই মেশিনটি এখন দেখতে কেমন লাগছে। একদম নতুনের মতো ঝকঝকে এবং পুরোপুরি সচল। এখন এটি থেকে যে স্লাইভার বের হবে তার কোয়ালিটি হবে 100% পারফেক্ট। স্পিনিং মিলের ভেতরের এমন বাস্তব অভিজ্ঞতা এবং কোটি টাকার মেশিনের এই দারুণ পরিবর্তনটি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে দিন। আর টেক্সটাইল ও মেকানিক্যাল কাজের এমন আরও দরকারি ও শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।